জেলা ও রাজ্য স্তরে ভালো খেলার সুবাদে জাতীয় স্তরে জুনিয়র অ্যাথলেটিক্স মিটে খেলার সুযোগ পেল মালদার ১৩ জন অ্যাথলেটিক। আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি তারা জাতীয় স্তরের অ্যাথলেটিক্স মিটে মালদার হয়ে প্রতিনিধিত্ব করবে গুজরাটে। তাই এই মুহূর্তে মালদার ১৩ জন অ্যাথলেটিক এখন জোর কদমে প্রশিক্ষণ নিচ্ছে মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে। মালদার হয়ে গুজরাটে ছেলেদের শটপুট বিভাগে খেলতে যাচ্ছে দেবাংশু ঘোষ। ছেলেদের জ্যাভলিন থ্রোতে খেলার সুযোগ পেয়েছে অনন্ত কর্মকার। মেয়েদের জ্যাভলিন বিভাগে খেলতে যাচ্ছে মিষ্টি কর্মকার। ৬০০ মিটার দৌড় প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছে মালদার তুষার মণ্ডল, সৌভিক মণ্ডল। এছাড়াও বাকিরা খেলবে লং জাম্প ও শটপুট বিভাগে। এটা হচ্ছে ভারতবর্ষের যতগুলো জেলা আছে সেই সমস্ত প্রত্যেকটা জেলা থেকেই গুজরাটে আহমেদাবাদে এই প্রতিযোগিতাটা হবে। এখানে ভারতবর্ষের প্রত্যেকটা জেলা, এটা আমাদের অ্যাথলেটিক টিম যাচ্ছে। ১২ তারিখ এখান থেকে যাবে, ১৪-১৫ কিন্তু সেখানে খেলা। আমাদের ১৩ জন খেলোয়াড় যাচ্ছে। এই সমস্ত খেলোয়াড়রা কিন্তু পূর্বাঞ্চল থেকে শুরু করে আমাদের কিছু অনেক সময় ন্যাশনাল খেলা হয়, সেখানে কিন্তু তারা খুব ভালো পারফর্ম করে। তো সেখানেই তাদের কিন্তু পারফরমেন্সের ভিত্তিতেই কিন্তু এই ১৩ জন মালদা জেলা থেকে খেলার সুযোগ পেয়েছেন। এবং রিসেন্ট বর্ধমানে অলরেডি খেলা চলছে। আমাদের দক্ষিণ দিনাজপুরে ক্রিকেট 18 সিএবির তত্ত্বাবধানে খেলা ছিল, সেখানে হুগলি, কোচবিহার এই সমস্ত টিমের সঙ্গে মালদা কিন্তু সেখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বর্ধমানে খেলতে গেছে। আমরা প্রথম ম্যাচ কিন্তু আমরা জিতেছি সেখানে জলপাইগুড়ির সাথে, এবং আজকে এবং কালকে 2 ডেজ ম্যাচ, সেখানে কিন্তু 2 দিনের এই খেলাটা আছে। আজকে বৃষ্টির জন্য খেলা হয়নি, জানি না কালকে খেলা হবে কিনা। বাকিটা হয়তো আমাদের টসে হয়তো নির্ধারণ হবে, সেখানে ভাগ্য নির্ধারণ। যদি আমরা কালকে জিতে যেতে পারি তাহলে কিন্তু আমরা রাজ্যে 18-এ কিন্তু ক্রিকেটে আমরা চ্যাম্পিয়ন খেলবো। এটা কিন্তু আমাদের মালদা খেলাধুলার ক্ষেত্রে প্রচুর অগ্রগতি। আর এটা শুনে আমার খুবই খুশি লাগছে যে আমি ন্যাশনাল মিটের প্রথমবার সুযোগ পেলাম। এই কথাটা শুনে আমার প্রচণ্ড খুশি লাগছে এবং আনন্দ আছে যে আমার এটাই স্বপ্ন আছে দেশের পতাকা আমার গায়ে লাগুক এবং দেশেরও একদিন খেলার ইচ্ছা আছে। শনিবার মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের এজিজেএস হাই মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল সাড়ম্বরে। এই মাদ্রাসা প্রাঙ্গণে মশাল প্রজ্বলন সহ বর্ণাঢ্য ড্রিল প্রদর্শনের মাধ্যমে এজিজেএস হাই মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ, মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক হোসেন সহ আরও অনেকেই। তাদের উপস্থিতিতেই জমজমাট ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগীদের পুরস্কৃত করেন উপস্থিত বিশিষ্টজনেরা। খুব ভালো লাগে যখন কো কারিকুলার অ্যাক্টিভিটিস স্পোর্টসের সঙ্গে সঙ্গে যেটা খুব দরকার, কালচারাল প্রোগ্রাম, কো কারিকুলার অ্যাক্টিভিটিস স্ট্রং হওয়া খুব দরকার আছে। বিশেষ করে আজকে আমরা একটা র্যাপিড চেঞ্জ দেখছি। হাই স্কুলে তো একটা কালচারাল সিস্টেম ছিল, কিন্তু মাদ্রাসা স্কুলগুলোতেও যে একটা কালচারাল সিস্টেম বা একটা সংস্কৃতির একটা ভাব, ছোঁয়া, এবং শুধু ছোঁয়া নয়, খুব সুন্দরভাবে তারা করছে। এটা খুব গুড সাইন এবং এর জন্য আমি টিচার্সদেরকেও খুব ধন্যবাদ জানাবো। অন্যদিকে এদিনই পুরাতন মালদার মঙ্গলবাড়ি বাচামারি জিকে হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবাড়ি মহানন্দা সেতু ময়দানে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা, বিশ্বজিৎ হালদার সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতেই জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। শুরুর পরপরই স্কুল ছাত্রছাত্রীরা ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে। মালদার রতুয়া ২ নম্বর ব্লকের পুকুরিয়া নেতাজি ইউথ ক্লাবের পরিচালনায় এক জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো শনিবার। ১৬টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের এদিন আনুষ্ঠানিক উদ্বোধন হয় পুকুরিয়া ময়দানে। উদ্বোধন পর্বে হাজির ছিলেন পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী, এসআই অভিজিৎ দাস, পুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ আতাউর সহ আরও অনেকেই। উদ্যোক্তা সূত্রে জানা গেছে ১৬টি দলের এই খেলায় মালদা সহ রাজ্যের বিভিন্ন জেলা এবং ভিন রাজ্য থেকে একাধিক দল অংশগ্রহণ করেছে। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৩১শে জানুয়ারি। চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি সহ নগদ ২৫,০০০ টাকা এবং রানার্স দল পাবে ট্রফি সহ নগদ ১৫,০০০ টাকা। প্রতি বছরের ন্যায় আমাদের যে পুকুরিয়া ক্রিকেট ক্লাবের পরিচালনায় এবং নেতাজি ইউথ ক্লাবের সহযোগিতায় যে ক্রিকেট টুর্নামেন্ট হয়,
তার ব্যবস্থাপনা করা হয়েছে এখানে। আজকে খেলা আরম্ভ আছে আমাদের। আজকে খেলা আছে কাঠিয়ার ভার্সেস KPS 11। আজকে দুই দলেরই খেলা আছে আমাদের। আজকে উদ্বোধন। মোট টোটালে 16টা টিম অংশগ্রহণ করবে। 16টা টিম। ফার্স্ট প্রাইজ আছে আমাদের 25,000 টাকা এবং বড় ট্রফি, এবং সেকেন্ড প্রাইজ আছে 15,000 টাকা এবং বড় ট্রফি আছে। তার মধ্যে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ সব কিছু দেওয়া হবে। ফাইনাল খেলাটা সম্ভবত 31 তারিখ। অসাধারণ শট, কভার ড্রাইভ।